বন্ধুরা, তোমরা দার্জিলিং ঘুরেছো গ্রীষ্মকালে, দার্জিলিং ঘুরেছো শীতকালে, কখনো কি দার্জিলিং বর্ষাকালে ঘুরেছো? একবার বর্ষাকালে ঘুরে যাও, তার মজাটাই কিন্তু আলাদা। টয় ট্রেনে দেখা পেলাম ফাইনালি দার্জিলিংয়ে এসে। এই তিস্তা নদীর ঠিক এই বরাবর গেলেই পেয়ে যাবো হচ্ছে বাংলাদেশ। মানে বাংলাদেশ রয়েছে আমার ঠিক এই সাইডে। দেখো তোমাদের দেখিয়ে দিই, এ হচ্ছে ভারতের সব থেকে উঁচুতম রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে ঘুম। এখন যাচ্ছি এদিকে, কি সুন্দর জায়গা। আর এটাই হচ্ছে দার্জিলিংয়ের পেশক টি গার্ডেন। তো এখন চলে এসেছি খাওয়ার টেবিলে। এই নিয়ে নিলাম ভাত, সাথে রয়েছে আলু ভাজা, পাহাড়ি শাক, আর অল্প একটু নেব হচ্ছে ডাল। তোমাদের একবার ডালটা দেখাই। দেখো, হাঁটতে হাঁটতে চলে আসলাম মল রোডের সেই হোপ রেস্টুরেন্টের সামনে, যার নাম হচ্ছে গ্লিনারিস। তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ? আর বাইরের একবার ভিউটা আমি তোমাদের দেখাই। এদিকে নিয়ে আসতে হলো ক্যামেরাটা, সামনে একবার জুম করো। এই যে জায়গাটা দেখছো, পুরোটাই কিন্তু দার্জিলিং। কি সুন্দর লাগছে, পুরো সুইজারল্যান্ড লাগছে। দেখো দূরে সমস্ত পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে, ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে। আর ওপরে কি সুন্দর লেখা রয়েছে, আই লাভ লামাহাটা। তো চলো তোমাদের পুরোটাই ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। আজকের গুড মর্নিংটা জানাচ্ছি পাহাড়ের রানী দার্জিলিং থেকে। আর আমি এখন দার্জিলিংয়ের খুবই একটা সুন্দর জায়গায় আছি, যেই জায়গাটার নাম হচ্ছে দাওয়াই পানি। আর তোমাদের দেখাই, এই হচ্ছে আমাদের দাওয়াই পানির হোমস্টে। দেখো কি সুন্দর লাগছে, পয়াতনা হোমস্টে। আর এখন সকাল সকাল দার্জিলিংয়ের ওয়েদারটা দেখায়, চারিদিকে পুরো মেঘ হয়ে রয়েছে। এগুলো কিন্তু সব মেঘ, যার কারণে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই দাওয়াই পানি জায়গাটা এতটাই সুন্দর, তোমাদের বলে বোঝাতে পারবো না। একটু বলে দিই, আমার এই সোজা বরাবর যদি দেখাই তোমাদের, এদিকে রয়েছে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা পাহাড়। আর এদিকটা যদি দেখাই, এদিকে রয়েছে হচ্ছে দার্জিলিংয়ের মেন সিটি। আর এদিকটা যদি দেখাই, মানে এই সোজা বরাবর রয়েছে হচ্ছে সিকিম গ্যাংটক। আর আমাদের দাওয়াই পানির ঠিক ওপরে রয়েছে হচ্ছে টাইগার হিল। তাহলে বুঝেই নাও যে এই জায়গা থেকে তোমরা কতটাই না সুন্দর ভিউ দেখবে। আর আজকে আমাদের দাওয়াই পানিতে শেষ দিন, তার কারণ আজকে আমরা দাওয়াই পানি থেকে চলে যাব দার্জিলিংয়ের মেন সিটিতে। তবে দার্জিলিংয়ের মেন সিটিতে যাওয়ার আগে বেশ কয়েকটা সাইট সিন আজকে ঘুরে দেখব, যেমন লামাহাটা, ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ থেকে শুরু করে বেশ কয়েকটা সাইট সিন আজকে ঘুরে দেখব, এমনকি আমার ভিডিওর মাধ্যমেও তোমাদের দেখাবো। আর তোমাদের দেখাই, হোমস্টেটা এতটাই সুন্দর। দেখো এখানে কত সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে ফুলের চারা গাছ লাগিয়েছে, হেবি সুন্দর লাগছে। আর আমরা সকাল সকাল সবাই এখন স্নান করে রেডি হয়ে গেছি। এখন চলে যাব হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট খেয়ে সোজা চলে যাব গাড়ি করে দার্জিলিংয়ের সেই সাইট সিনগুলো ঘুরতে। তো চলো তোমাদের দেখাই আজকে সকালবেলা ব্রেকফাস্টে কি আছে। চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে, আর আজকে কি ব্রেকফাস্টে আছে তোমাদের দেখাই। এই দেখো বাবা, লুচি, বড় বড় লুচি, সাথে রয়েছে এরকম ঘুগনির তরকারি। তো চলো ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। এখানে থালাটা নিই, এটা রাখি এখানে। সাথে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দুটো নিই। দেখো লুচিটা দেখাই তোমাদের, দেখো কত বড় লুচি। আর এদের এখানকার খাবার দাবার না পুরো ঘরোয়া পদ্ধতিতে। তোমরা যদি কখনো দাওয়াই পানির এই পয়াতনা হোমস্টেতে আসো, দেখবে এখানকার খাবার দাবার ভীষণ ভালো। আর এদিকে রয়েছে ঘুগনি, দে তো একটু অল্প দে, দে। এই দেখো, এই রয়েছে ঘুগনি। তো চলো খাওয়া যাক, তার কারণ সকাল অনেক হয়ে গেছে আর আমরা একটু পরে বেরিয়ে পড়বো। আর খিদাও পেয়ে গেছে ভীষণ। পুরো বাড়ির স্বাদের মতন লুচি আর ঘুগনি, খেতে ভীষণই ভালো। তো রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম, নিচে গাড়ি অলরেডি রেডি হয়ে রয়েছে। আর সামনে ভিউটা তোমাদের দেখিয়ে দিই আর একবার। এখন ওয়েদারটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে, যার কারণে সামনেটা দেখা যাচ্ছে। এই দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে। আর যেটা তোমাদের বলেছিলাম, যেহেতু এখন বর্ষাকাল, যাবে না অর্ণবদা? আচ্ছা, অর্ণবদা আসছে। যেটা তোমাদের বলছিলাম, এখন যেহেতু বর্ষাকাল, তো এরকমই ওয়েদার হবে। তবে বর্ষায় দার্জিলিংকে দেখতে একটু অন্যরকমই লাগে।
এই বেরিয়ে যাচ্ছি প্রায়াতনা হোমস্টে থেকে। অনেকটা ভালো সময় কাটালাম এই 2 দিনে। আর আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়ি করেই আমরা প্রথম দিন শিলিগুড়ি থেকে এখানে এসেছি। আর এখন তো আমরা যাচ্ছি দার্জিলিংয়ের লোকাল সাইট সিন ঘুরতে। তারপর ব্যাগটা নেও তো, হ্যাঁ দিয়ে দাও। চলো উঠে যাই, ওদিকে মনোজদা আর অর্ণবদা আসলেই গাড়িটা ছেড়ে দেবে। তো দাওয়াই পানির হোমস্টে থেকে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমরা এখন প্রথম ঘুরতে যাবো হচ্ছে লামাহাটা। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তোমাদের একবার রাস্তাটা দেখাই, কি সুন্দর লাগছে। তোমার সাইডে ঝিঝি পোকা ডাকছে, এই দেখো বাহ হেবি সুন্দর গেল। আর সামনে ঘন মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই দেখো একটা ডান দিকে কার্ভ নেবে আমাদের গাড়িটা, এই দেখো ভীষণ ভীষণ সুন্দর ওয়েদার। সত্যি কথা বলতে দার্জিলিংয়ে মনসুনে ঘোরার কিন্তু একটা আলাদা লেভেলেরই মজা। আর নিচে রয়েছে এগুলো হচ্ছে সব পাইন গাছ বড় বড়। আর আমরা একটা কি সুন্দর রাস্তা দিয়ে এখন যাচ্ছি, দেখো সামনে কি গাড়ি আসছে। হ্যাঁ, এই একটা খুব সমস্যা হয় পাহাড়ি রাস্তায়, তোমাদের দেখায় রাস্তাটা এতটাই ছোট, মানে একটা রাস্তা দিয়ে দুটো গাড়ি আপ ডাউন করতে পারবে না, যার জন্য আমাদের গাড়িটাকে সাইডে রাখছে। ওই সাইড দিয়ে বেরোবে, বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই বেরিয়ে গেল। আর কতটুকু জায়গা রয়েছে সাইডে তোমাদের দেখাই, খুবই কম জায়গা ছিল। এদিকটা হচ্ছে দাওয়াই পানি, যেদিক থেকে আমরা আসলাম। আর এদিকটা যদি তোমাদের দেখাই, এদিকে সোজা বরাবর গেলে পেয়ে যাবে হচ্ছে জোরবাংলো মোড়। সেখান থেকে তোমরা খুব সহজে শিলিগুড়ি আর একদিকে দার্জিলিং চলে যেতে পারবে। আর আমরা যাচ্ছি এখন লামাহাটার দিকে। লামাহাটার রাস্তাটা হচ্ছে ঠিক এদিকে। আর এখনের ওয়েদারটা দেখাই তোমাদের, কি সুন্দর লাগছে। চারিদিকে পুরো ঘন কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আর এই গাড়িটা এখন যাচ্ছে জোরবাংলোর দিকে। আর তার মধ্যে এরকম রয়েছে পাইন গাছ, হেবি সুন্দর লাগছে। আমাদের গাড়িওয়ালা দাদাকে দাঁড় করাতে বললাম এই কারণে, কারণ জায়গাটা আমাদের দেখিয়ে দিলাম যে কোন জায়গা থেকে, মানে এই জায়গা থেকে কটা রাস্তা আলাদা হচ্ছে। তো চলো গাড়িতে উঠে যাই। দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সামনে ভিউটা একবার জাস্ট চেক করো, হেবি সুন্দর লাগছে। দেখি, ও আচ্ছা, উঠে গেলাম গাড়িতে। একবার সামনের ভিউটা আমি তোমাদের দেখাই, দেখো কি সুন্দর লাগছে। পাহাড়ির এই রাস্তা দিয়ে সামনে রয়েছে ঘন মেঘ, পাশে রয়েছে পাহাড়, এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন লামাহাটার দিকে যাচ্ছি। এটা একটা মন্দির হবে, উপরে উঠে যায়। এটা তোমরা রাস্তা কি সুন্দর একটা কার্ভ নেব। আর আমাদের পেছনেও আরেকটা গাড়ি আছে, মানে এ এক অপূর্ব দৃশ্য, হেবি সুন্দর লাগছে। ও হো 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 হো, দেখো সামনে আমরা পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম লামাহাটাতে। তোমাদের দেখায়, দেখো উপরে লেখা রয়েছে আই লাভ লামাহাটা। তো চলো নামি, সবাই নেমে গেছে। আর এই লামাহাটাতে আসার সময় রাস্তায় তোমাদের খুব সুন্দর সুন্দর ভিউ দেখিয়েছি। আর এই যে লামাহাটা জায়গাটা রয়েছে না, পুরোটাই পাইন বনের মধ্যে। তো চলো এখান থেকে টিকিট কাটি, টিকিট কেটে তারপরে ভেতরে তোমাদের গিয়ে লামাহাটাটাকে খুব ভালোভাবে দেখাচ্ছি। আর এটা হচ্ছে লামাহাটার ভেতরে ঢোকার এন্ট্রি গেটের টিকিট পাওয়া যায়। কত করে নিল অর্ণবদা? 20 টাকা করে। আর এরকম টিকিট তোমাদের দেখিয়ে দিই,
তোমরা যদি লামাহাটাতে কখনো আসো তো 20 টাকা করে টিকিট কেটে তোমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো চলো এই টিকিট দেখিয়ে ভেতরে ঢুকি। তো নিচে ওইখানে টিকিটটা দেখালাম, অর্ধেক টিকিট ছিঁড়ে নিয়েছে আর অর্ধেক টিকিট আমাকে দিয়ে দিয়েছে। তো এখানে পকেটে রেখে দিই। আর এখান দিয়ে যদি ভিউটা দেখাই, দেখো ভীষণ সুন্দর লাগছে। আর এখন বৃষ্টি হচ্ছে ভালোই, আর অনেকে দেখো ছাতা নিয়ে এসছে। ওইখানে চলে যাও, বৃষ্টিতে ভিজে লাভ নেই। তার কারণ বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করে একদমই লাভ নেই। আর ওপরে কি সুন্দর লেখা রয়েছে, আই লাভ লামাহাটা। তো চলো তোমাদের পুরোটাই ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তবে এখন চলে ওপরে, কারণ বৃষ্টিতে আর ভিজবো না। কি সুন্দর সব গাছ, আর এটা তো পুরো পাইন বনে ভরা। বাবা চলো চলো চলো। অর্ণবদা, তুমি কোথায় ছাতা পেলে? ও আচ্ছা, অর্ণবদা ভালো করেছে, ব্যাগে ছাতা ছিল। এখানে বিশাল বৃষ্টি হচ্ছে, যেরকম বৃষ্টি সেরকম কিন্তু প্রকৃতির এক সুন্দর দৃশ্য আমি দেখতে পাচ্ছি। হেবি সুন্দর লাগছে। কারণ এখানে উঠি, বৃষ্টিতে ভিজে লাভ নেই। এখানে একটা এরকম ছাউনি করা রয়েছে, তার কারণ এই বৃষ্টিতে নিজেও ভিজে লাভ নেই, ফোন ভিজেও লাভ নেই। চলে আসো। বৃষ্টি একটু হালকা কমলো, আর আমরা ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখনও কনস্ট্যান্ট তো বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি যাবো ওই ওপরে গেলে একটু ভিউটা ভালো দেখানো যাবে তোমাদের। একে ফোন ভিজছে, আমি ভিজছি, আর ছাতাগুলো রয়েছে সব গাড়িতে। এরকম এই জায়গাটা তোমাদের দেখাই। এই দেখো, যারা ছাতা নিয়ে এসছে তারা ওই ওপরে যাচ্ছে। আর এটাই হচ্ছে লামাহাটার সেই বিখ্যাত পাইন বন। এখানে ফটো ভিডিও তোলার সব থেকে বেস্ট হবে। আর এদিকটা যদি তোমাদের দেখাই, এটা কিন্তু একটা পাইন গাছ। এই দেখো কি সুন্দর লাগছে নিচের দৃশ্যটা। আমরা ওইখান থেকে এন্ট্রি করেছি, আর বৃষ্টির জন্য ওইখানে গিয়েছিলাম, তারপর দৌড়ে দৌড়ে এখন এখানে এসছি। হেভি লাগছে, মানে এত দৌড়েছি পুরো হাঁপিয়ে গেছি। যাই হোক, আর ওপরে যাব না, তার কারণ যেহেতু ছাতা নিয়ে আসিনি ভিজে যাবো। আর এখানে অর্ণবদা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো এখন চলে যাই হচ্ছে নিচের দিকে। তো ওপর থেকে এখন নেমে পড়লাম, নিচের দিকে যাচ্ছি। আর ইচ্ছা ছিল অনেকটা ওপরে যাবার, তবে যে হারে বৃষ্টি পড়ছে আর কোনোভাবেই ওপরে যাওয়া যাবে না। একে তো ভিজে গেছি, আমার ফোনও ভিজে গেছে। তো বেরিয়ে পড়লাম পুরো লামাহাটা থেকে। আর এখন যাচ্ছি গাড়ির ওইখানে। এরপরে না যেখানে বেরাবো হাতে করে ছাতাটা নিয়ে বেরাতে হবে, বলো, তার কারণ কখন বৃষ্টি হবে বলা যায় না, যেহেতু এখন চলছে বর্ষাকাল। বাইরে এত বৃষ্টি হচ্ছে, অর্ণবদাও গাড়ি থেকে ছাতা নিয়ে চলে এসছে, আর আমাকে নিতে এসছে হচ্ছে মনোজদা। আর আমাদের গাড়ি পার্কিং করেছে অনেকটাই নিচে, ওই দেখো দেখতে পাচ্ছ। ওই জায়গাটাও যদি পার্কিং করতো তাহলে আমরা এতটাও ভিজতাম না। একদম একদম। যাই হোক, আর কি করা যাবে। এখন বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাই দেখো, মারাত্মক লেভেলের বৃষ্টি। তো এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে পার্কিং করেছে। উঠে যাই গাড়ির মধ্যে, পুরো ভিজে গেলাম কি দিয়ে এখানটায়। তো লামাহাটা থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমাদের এরপরের গন্তব্য হচ্ছে পেশোকটি গার্ডেন। আর বিশাল বৃষ্টি হচ্ছে, আমাদের দেখাই এইরকম। আমরা খুব সুন্দর একটা কার্ভ নিচ্ছি। বাইরে ফোনটা বেশি বের করতে পারছি না, তার কারণ এত বৃষ্টি হচ্ছে, ফোন ভিজে যাবে। একটু আগে ফোন ভিজলো, মাইক ভিজলো, আমি ভিজলাম। আর এবার কি করেছি, ব্যাগ থেকে ছাতা বের করে নিয়েছি, তার কারণ জনে জনে ছাতা নিয়ে ভিডিও করলে আর সমস্যা হবে না। ये तो 3 चूल्हे में ही आता है ना।
এটা খুব সুন্দর জায়গা, ঠিক আছে। তো ফাইনালি পৌঁছে গেলাম পেশক টি গার্ডেন। তোমাদের দেখাই, এটাই হচ্ছে পেশক টি গার্ডেন। চা গাছের বাগানটা খুবই সুন্দর, পাহাড়ের মধ্যে রয়েছে, তার মধ্যে এরকম একটা ঘর রয়েছে। তো চলো তোমাদের চা বাগানটা খুব কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই। মানে এক কথায় বলতে পারো জাস্ট ওয়াও। আর আগের তুলনায় বৃষ্টিটা অনেকটাই কম আছে। আর এখান দিয়ে যদি দেখাই, দেখো এরকম সাইডে ছোট ছোট রাস্তা আছে, এই রাস্তা ধরে ধরে কিন্তু সে চা বাগানে যাওয়া যায়। এই দেখো আমরা এখন সেখানেই যাচ্ছি, আর একদম কাছ থেকে চা গাছের পাতা ধরছি। এই দেখো, আর শুনেছি চা গাছের নাকি কচি পাতা চা তৈরির কাজে লাগে। যেটা বললাম, এরকম সাইডে ছোট ছোট রাস্তা রয়েছে, এদিক যাওয়ার একবার এদিক যাওয়ার। তো আমরা এখন যাচ্ছি এদিকে। কি সুন্দর জায়গা! আর এটাই হচ্ছে দার্জিলিংয়ের পেশক টি গার্ডেন। তোমরা যদি লামাহাটা ঘুরতে আসো, অবশ্যই এই পেশক টি গার্ডেনটা ঘুরে যাবে। এখান থেকে তোমরা খুব সুন্দর ভিউ পেয়ে যাবে। সামনে ওদিকেও অনেক একটা বসার জায়গা আছে, তোমাদের দেখাবো। দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তার মধ্যে রয়েছে চা গাছ, আরও বেশি ভালো লাগছে। তো ওই রাস্তাটা ধরে অনেকটা চা বাগানের ওপরে চলে আসলাম, আর এখান থেকে তোমাদের চা বাগানের ভিউটা একবার দেখাই। দেখো কি সুন্দর লাগছে চা বাগানের ভিউটা। আর দূরে যদি একটু জুম করি, এই দেখো দেখতে পাচ্ছ, এগুলো রয়েছে পাহাড়, সব মেঘে ঢেকে গেছে। আর তোমরা যদি বর্ষায় দার্জিলিং ঘুরতে আসো আর চা বাগানে আসো, তাহলে কিন্তু খুবই সাবধান। তার কারণ এই চা বাগানে এরকম পড়ে যাচ্ছিলাম, ছোট ছোট জোক, এমনকি বিষধর সাপও থাকে। তো দেখিয়ে দিলাম তোমাদের ওপর থেকে ভিউ। এবার নিচে নেমে যাই, তার কারণ আবারও শুরু হয়েছে সেই ঝিরিঝিরি বৃষ্টি। আর এই হচ্ছে নামার রাস্তা, তোমাদের দেখায়। দেখো কি স্লিপ, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, আরও স্লিপ হয়ে গেছে। আস্তে আস্তে নামতে হবে, তার কারণ এখান থেকে নিচে পড়লেই গোবিন্দাই নম নম। যাই হোক, এবার আস্তে আস্তে নামি নিচে। পেশক টি গার্ডেন দেখার পর আমরা গাড়ি করে এখন যাচ্ছি গুম্বাধারা ভিউ পয়েন্ট দেখতে। আর সাইডে রয়েছে সব চা গাছের বাগান। ও হো হো, কি সুন্দর লাগছে! জাস্ট আমি তোমাদের দেখাই, আমাদের গাড়িটা কি সুন্দরভাবে কার্ভ নিচ্ছে, আর আমরা কি সুন্দর একটা ভিউ দেখছি। দেখো সামনে থেকে দেখাই তোমাদের, পুরো পাহাড় মেঘে ঢেকে গেছে। রাস্তাটা দেখো, সামনে বিশাল ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর আমরা নিচে ছিলাম পেশক টি গার্ডেন, আর এখন যাচ্ছি গুম্বাধারা ভিউ পয়েন্ট দেখতে। তো পৌঁছে গেলাম গুম্বাধারা ভিউ পয়েন্টে। তবে সেখানে যাওয়ার আগে তোমাদের এই সাইডের ভিউটা দেখাই। দেখো কি সুন্দর লাগছে, পুরো সুইজারল্যান্ড লাগছে। দেখো দূরে সমস্ত পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে, আর ছোটো ছোটো ঘর বাড়ি দেখা যাচ্ছে। এই রাস্তা ধরেই আমরা আসলাম। এবার তোমাদের নিয়ে যাই সেই গুম্বাধারা ভিউ পয়েন্টে, একেবারে সামনেই রয়েছে। আর এখানে অনেকেই এসছে যারা ট্যুরিস্ট, ফটো ভিডিও তুলছে। আর আমি ডান দিকে তাকালেও চায়ের বাগান, বাঁদিকে তাকালেও চায়ের বাগান, রাস্তার দুধারে রয়েছে চায়ের বাগান। আর এটাই হচ্ছে তোমার সেই গুম্বাধারা ভিউ পয়েন্ট। আর তোমাদের দেখায়, দেখো জায়গাটা এতটাই সুন্দর লাগছে, তোমাদের জুম করি, হেভি সুন্দর লাগছে। তবে এখন যেহেতু বর্ষাকাল, তাই মেঘে পাহাড় ঢেকে গেছে। আর এই সাইডটা হচ্ছে ওয়েস্ট সিকিম, মানে পুরো সিকিমের পার্ট, এদিকটা রয়েছে দার্জিলিং। আর একটু এই সাইডটা যদি জুম করি তোমাদের, এই দেখো তিস্তা নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদী ঠিক এই বরাবর গেলেই পেয়ে যাবো হচ্ছে বাংলাদেশ, মানে বাংলাদেশ রয়েছে আমার ঠিক এই সাইডে। তো এটাই হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট, জায়গাটা ভীষণ সুন্দর। পরপর তিনটে ভিউ পয়েন্ট দেখার পর এখন আমরা ফাইনালি যাচ্ছি দার্জিলিং সিটির দিকে। তবে দার্জিলিং সিটির দিকে যেতে যেতে রাস্তায় বেশ কয়েকটা ভিউ পয়েন্ট পড়বে, তো সেগুলো আমি তোমাদের ভালোভাবে ঘুরে দেখাবো। আর রাস্তাটা আমি তোমাদের দেখাই। দেখো কি সুন্দর রাস্তা, এত বৃষ্টি হয়েছে রাস্তা পুরো ভিজে গেছে। আর ওপরে রয়েছে সব বড় বড় এই দেখো পাইন গাছ। আর আমরা যখন দাওয়াই পানি থেকে এসছিলাম, এই রাস্তা ধরেই কিন্তু আমরা নিচে নেমেছিলাম। এখন আমরা এই রাস্তা ধরে একেবারে সোজা চলে যাবো হচ্ছে জোর বাংলো মোড়ের দিকে, তারপর সেখান থেকে আমরা ডান দিকে চলে যাবো হচ্ছে দার্জিলিংয়ের দিকে। রাস্তার পাশে পরপর দেখো সব সবজি নিয়ে বসেছে, মূলো ছিল, মূলো। হ্যাঁ,
বন্ধুরা, তোমরা দার্জিলিং ঘুরেছো গ্রীষ্মকালে, দার্জিলিং ঘুরেছো শীতকালে, কখনো কি দার্জিলিং বর্ষাকালে ঘুরেছো? একবার বর্ষাকালে ঘুরে যাও, তার মজাটাই কিন্তু আলাদা। আমাদের সামনে একবার জাস্ট দেখায়, ভিউটা দেখো, একটা গাড়ি আছে। আর আমরা এখন দাওয়াই পানি ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে নামছি, জোর বাংলো মোড়ের দিকে। জোর বাংলো থেকে আমরা ডান দিকে চলে যাব হচ্ছে দার্জিলিংয়ের পথে। গাড়িটা এখানে দাঁড় করালো, আর আমার ঠিক পেছনে মানে এদিকটা তোমাদের দেখাই, দেখো কি সুন্দর ভিউ। একটু জুম করি, বোঝাই যাচ্ছে মেঘগুলো কি সুন্দরভাবে ভেসে চলেছে। আর এদিকটা রয়েছে দার্জিলিং, আর এই সোজা বরাবর রয়েছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। আর এখানে কিছু পাহাড়ি ফুল, এই দেখো পরপর আমি ছিঁড়ছি, হেবি সুন্দর লাগছে। দাওয়াই পানি যে হোমস্টেতে ছিলাম সেখানেও আমাদের এই ফুলগুলো দেখতে পেয়েছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। হ্যাঁ নাও, ও ফুল ভীষণ পছন্দ করে, আসবে। আর এ হচ্ছে আমাদের দাদা, যিনি আমাদের গাড়ি চালিয়ে দাওয়াই পানি থেকে একেবারে নিয়ে যাচ্ছে দার্জিলিং। তো চলে আসলাম জোর বাংলো মোড়ে, এটাই হচ্ছে জোর বাংলো মোড়। এদিকটা চলে গেল হচ্ছে শিলিগুড়ি, এদিকটা চলে গেল হচ্ছে টাইগার হিল। আর আমরা এখন এই সোজা চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে, আর এদিকটা সোজা চলে গেল হচ্ছে দাওয়াই পানি। এই যেটা দেখাচ্ছিলাম এদিকটা গেল হচ্ছে টাইগার হিল। মানে তোমরা যদি দাওয়াই পানি যাও তাহলে শিলিগুড়ি থেকে তোমরা চলে আসবে হচ্ছে জোরবাংলো মোড়ে। তারপরে জোরবাংলো মোড় থেকে তোমরা খুব সহজে গাড়ি ভাড়া করে চলে যেতে পারবে হচ্ছে দাওয়াই পানি। আর রাস্তার সাইড থেকে দেখো যাচ্ছে টয় ট্রেনের লাইন। আর সামনে রয়েছে ঘুম রেলওয়ে স্টেশন। এই দেখো, এটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। ভারতের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন হচ্ছে এই ঘুম। দেখো তোমাদের দেখিয়ে দিই, এ হচ্ছে ভারতের সব থেকে উঁচুতম রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে ঘুম। তোমরা যদি টয় ট্রেন জার্নি করতে চাও তাহলে কিন্তু এই ঘুম স্টেশন থেকে বাতাসিয়া লুপ চলে যেতে পারবে। তো তোমাদের দেখিয়ে দিলাম ভারতের সব থেকে উঁচুতম রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে ঘুম, যেটা দার্জিলিংয়ে আছে। আর পৃথিবীর সব থেকে উঁচুতম রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে চীনের ট্যাঙ্গুলা। আর আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের পথে, সাথে রয়েছে এরকম টয় ট্রেনের লাইন। এই লাইনটা বাতাসিয়া লুপের দিকে যাচ্ছে। বাহ, সামনের ভিউটা দেখো, জাস্ট অসাম। আর সামনে একটু আগে গেলেই পাওয়া যাবে ঘুম মনাস্ট্রি, আমাদের দেখাবো নিশ্চয়ই। একটু আগে গেলেই আমরা অলমোস্ট চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ গেটটা, এটা হচ্ছে ঘুম মনাস্ট্রি। এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে গৌতম বুদ্ধের। আর এই সামনেই রয়েছে হচ্ছে বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ের খুবই একটা সুন্দর ঘোরার জায়গা হচ্ছে বাতাসিয়া লুপ। তোমরা ঘুম স্টেশন থেকে যখন টয় ট্রেনে করে আসবে তখন কিন্তু ওই টয় ট্রেনটা পুরো বাতাসিয়া লুপটাকে তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেবে। আর এখানে রয়েছে আমাদের দেশের গর্ব ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই দেখো তোমাদের দেখাই, এই যে ওপরে যে হলুদ কালারের বিল্ডিংটা দেখছো না, এটা হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে বড় মনাস্ট্রি। তোমাদের দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ। আর সামনে মনে হয় হচ্ছে টয় ট্রেন আসছে। ও ঝিক 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 আওয়াজ হচ্ছে। টয় ট্রেনের দেখা পেলাম ফাইনালি দার্জিলিংয়ে এসে। এক অপূর্ব দৃশ্য দার্জিলিংয়ে এসে টয় ট্রেনের দেখা, সত্যি। তো বন্ধুরা, আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি দার্জিলিংয়ের মেন মার্কেটে। আর এই মার্কেটটার নাম হচ্ছে চক বাজার। তোমাদের দেখায়, ভীষণ জমজমাট মার্কেট। এ দেখো পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার কারণ ভীষণ জ্যাম যেহেতু। আর ওপরে রয়েছে মল রোড, আর আমাদের হোটেল রয়েছে ওপরে, আমরা এখন সেদিকেই যাচ্ছি। তোমাদের দেখায়। আর এই জায়গা থেকে তোমরা গ্যাংটক থেকে শুরু করে তারপর দার্জিলিংয়ের যে আশেপাশে যে সাইট সিন রয়েছে সেগুলো ঘোরার তোমরা পেয়ে যাবে প্রাইভেট ট্যাক্সি, এমনকি শেয়ার ট্যাক্সিও পেয়ে যাবে। তবে তোমরা যদি একজন বা দুইজন আসো তাহলে আমি সেক্ষেত্রে বলবো তোমরা শেয়ার ট্যাক্সিতে যাও, অনেকটা টাকা তোমাদের বেঁচে যাবে। আর সামনে জ্যাম হয়ে রয়েছে, যার কারণে
আমাদের গাড়িটা আস্তে আস্তে এগোচ্ছে। আর আমরা যখন আগের বার এসেছিলাম তখন এই যে ছোট রাস্তাটা, এই রাস্তাটা ধরে সোজা মল রোডের ওপর গিয়েছিলাম। তো ফাইনালি পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। আর এর ভেতরেই রয়েছে আমাদের আজকে থাকার হোমস্টে। আর এই হোমস্টেতে ঢোকার আগে এরকম দেখতে পেলাম কিছু শাক। আমার মনে হয় এটা হচ্ছে পাহাড়ি লাউ শাক হবে যত সম্ভব। রেখে দিয়ে এরা হয়তো এখানে বিক্রি করার জন্য রেখেছে। আর এরকম একটা ছোট্ট দোকান স্থানীয়দের। এই দেখো কুকুর, কি সুন্দর লাগছে। তো চলো ভেতরে ঢুকি। পরিবেশটা বেশ নিরিবিলি। আমরা যখন আগের বার দার্জিলিংয়ে এসেছিলাম একটু ওপরে আমরা রুম নিয়েছিলাম। আর এখন যেহেতু হোমস্টেটা রয়েছে আমাদের নিচে, মানে এই যে দার্জিলিংয়ের চিড়িয়াখানা আছে তার খুবই কাছে রয়েছে আমাদের হোমস্টে। তো চলো ভেতরে ঢুকি। আমাদের হোমস্টে যাওয়ার রাস্তাটা তোমাদের দেখাই। খুবই একটা সরু গলি। কত দূর অর্ণবদা? ও আচ্ছা, এটাই না, এই সাদা কালার বিল্ডিংটা? ও আচ্ছা, এই সাদা কালার বিল্ডিংটাই হচ্ছে আমাদের হোমস্টে, পাহাড়ি ঘর হোমস্টে। এ দেখো এখানে লেখাও রয়েছে পাহাড়ি ঘর। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাই। আর সিঁড়ির পাশে রয়েছে এরকম কি সুন্দর ফুল, তোমাদের দেখাই। দেখো বাহ, কি সুন্দর লাগছে ফুলগুলো। এদিকেও রয়েছে। আরে বাস, এদিকটা দেখাই, দেখো পিঙ্ক কালারের কি সুন্দর ফুল। আর সিঁড়ির দুধারেই রয়েছে এরকম টবে করে ফুলের গাছ। এদিকেও অনেক গাছ রয়েছে। মানে এক কথায় বলতে পারো খুবই সুন্দর মানে লাগছে যখন সিঁড়িতে উপরে উঠছি। এখানেও বেশ গাছ রয়েছে অনেক। আর কি সুন্দর উল দিয়ে টপ সাজিয়েছে, দেখো বেশ ভালো লাগছে। তো অর্ণবদা বললো আরও উপরে যাই, এই যে টলি রাখা রয়েছে। তো দার্জিলিংয়ে যে হোমস্টেতে আছি তোমাদের ঢোকার আগে দেখালাম পাহাড়ি ঘর হোমস্টে। তো চলো এই হোমস্টের রুম ট্যুরগুলো তোমাদের করিয়ে দিই। আর আমি আছি এই পাহাড়ি ঘর হোমস্টের সব থেকে টপ ফ্লোরে, মানে উঁচুতে আমরা রয়েছি। আর এখানে যদি দেখাই তোমাদের, দেখো কি সুন্দর বসার জায়গা রয়েছে, অর্ণবদা রয়েছে, আদিত্যদা রয়েছে। আর এখানে ভিউটা দেখাই, দেখো এই দেখো এখানে কাঞ্চনজঙ্ঘার পাহাড়ও দেখা যাবে। তো চলো তোমাদের এই রুমের ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে রুম, জাস্ট একবার দেখো, পুরো রাজকীয় রুম, কি সুন্দর লাগছে, নিট অ্যান্ড ক্লিন। তোমরা চাইলে এখানে কাপেলও থাকতে পারো অথবা তিনজনও থাকতে পারো আরামসে। তোমাদের একবার জাস্ট দেখাতে বলবো, দেখো চারিদিকে পুরো জানালা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে রয়েছে একটা টেবিল, টিভি রয়েছে বসার, এখানে তোমার একটা চেয়ার রয়েছে, এখানেও একটা চেয়ার রয়েছে, এখানেও টেবিল রয়েছে, সোফা রয়েছে, এরকম ছোট্ট একটা বসার টুল রয়েছে। আর এই জায়গা থেকে বসে কিন্তু তোমরা সান্দাকফু এমনকি ফালুকের যে ভিউটা আছে সেটা খুব ভালোভাবে দেখতে পাবে। আবার ঘড়িও আছে, আবার আয়নাও দিয়ে দিয়েছে। আর ওদিকে একটা টেবিল রয়েছে, ওইখানে তোমাদের আবার চার্জিংও সকেট আছে। আর এই তো দেখালাম এই রুমটা। এবার আমি তোমাদের দেখাই পরবর্তী রুম। এই হচ্ছে আরেকটা রুম। এই রুমটা সম্পূর্ণ কাপেলদের, তোমাদের দেখাই যারা দুজন আছো তাদের জন্য বেস্ট হবে। এই হচ্ছে রুম। এখানেও বসার একটা ছোট্ট বেতের টুল, এখানেও একটা টুল রয়েছে। এই রুমে বাথরুম রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে। মানে এক কথায় বলতে পারো খুবই সুন্দর একটা রুম। তো এই হচ্ছে এই রুমের লবি, জাস্ট একবার দেখাই তোমাদের, দেখো কি সুন্দর লাগছে, পুরো পরপর এরকম গাছ দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে আরও একটা রুম, এই রুমটাও কাপেলদের, তোমাদের দেখাই, দেখো খুবই সুন্দর একটা রুম। এখানে আলমারি রয়েছে, টিভি রয়েছে, তোমার এখানে সোফা রয়েছে। মানে ওভারঅল যারা কাপেল আসবে তাদের জন্য বেস্ট। এবার আমি তোমাদের দেখাচ্ছি এই হোমস্টের সব থেকে প্রিমিয়াম রুম। এটা হচ্ছে এই হোমস্টের সব থেকে প্রিমিয়াম রুম। তোমাদের জাস্ট একবার দেখাই কেন প্রিমিয়াম। ওপরের একবার কাজটা তোমরা দেখো, দেখো কি সুন্দরভাবে কাজ করেছে। এদিকটাও দেখো, তোমাদের দেখাই, দেখো কি সুন্দর লাগছে। এখানে একটা বেড রয়েছে, এখানে কাপেলরাও থাকতে পারো বা তিনজনও থাকতে পারো। এখানে একটা বসার চেয়ার, ওদিকেও একটা চেয়ার রয়েছে, সোফা রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে। মানে এই রুম থেকেও তোমরা সামনে সান্দাকফু এমনকি ফালুকের যে ভিউটা সেটা খুব ভালোভাবে দেখতে পাবে। আর এখান থেকে ম্যাল রোড খুবই কাছে, চিড়িয়াখানাও খুবই কাছে। এই রুমের বাথরুমটাও যদি আমি তোমাদের দেখাই, এই হচ্ছে এই রুমের বাথরুম। প্রিমিয়াম রুম বলে কথা, একেবারে নিট অ্যান্ড ক্লিন, জাস্ট দেখাই। আর প্রতি কটা রুমেই তোমরা পেয়ে যাবে হচ্ছে গিজারের ফ্যাসিলিটি। তো
তো দেখিয়ে দিলাম এই হোমস্টের রুমগুলো। তো তোমাদের তো রুমগুলো খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে। আর এখন কটা বাজে তোমাদের দেখায়, বিকেল 5টা বাজতে যায়। 5টার সময় দুপুরের খাবার খাচ্ছি। যাই হোক, দেরি হয়ে গেল। তো খাবারে আজকে কী কী রয়েছে তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি। তো এখন চলে এসেছি খাওয়ার টেবিলে। এই নিয়ে নিলাম ভাত, সাথে রয়েছে আলু ভাজা, পাহাড়ি শাক, আর অল্প একটু নেব হচ্ছে ডাল। তোমাদের একবার ডালটা দেখাই, দেখো ঘন মুসুরির ডাল। আর এখানে রয়েছে স্যালাড, কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, সাথে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে হচ্ছে মাছ। তো চলো এখন দুপুরের খাবার খাই। বিকেল তো অনেক হয়ে গেছে, তোমাদের যেটা বললাম। খাবারটা বেশ ভালো। বাইরে যেরকম ঝিরিঝিরি বৃষ্টি, যেরকম ওয়েদার ঠান্ডা, এই ওয়েদারে গরম গরম খাবার মজাই আলাদা। এখন ঘড়ির কাঁটা সন্ধ্যে 6টা 42 বাজে। আর বাইরের একবার ওয়েদারটা তোমাদের দেখাতে বলবো। পুরো ঘন মেঘে দার্জিলিং ঢেকে গেছে, যার কারণে কিছু দেখা যাচ্ছে না। আর আমাদের এই হোমস্টের যে জানলাটা আছে বিশাল বড়, এখান থেকে বাইরে ঠান্ডা হাওয়া আসছে। জানলাটা আটকিয়ে দিই। আরে বাস, এই জানলা আটকে দিলাম। আর যদি ওয়েদারটা একটু ভালো হয়, এখন তো বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে মানে রাত্রের দিকে যাব, একটু মল রোডটা ঘুরে আসব। তার কারণ মল রোডটাও দার্জিলিংয়ে দেখার মতন। এখন সন্ধ্যে 7টা বাজতে যায়। আর আমাদের দিয়ে গেল এই হোমস্টে থেকে গরম গরম কফি আর বিস্কিট। আর যারা যারা রয়েছে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, অনেকের আবার শেষ হয়ে গেছে। তো আমি এখন দার্জিলিংয়ে এসেছি যেহেতু, একটু চুমুক দিই। এক কথায় বলতে পারো ভীষণই ভালো লাগছে, গরম গরম কফি। আর বাইরের একবার ভিউটা আমি তোমাদের দেখাই। এদিকে নিয়ে আসতে হলো ক্যামেরাটা, সামনে একবার জুম করো। এই যে জায়গাটা দেখছো পুরোটাই কিন্তু দার্জিলিং। আর দেখো ছোট ছোট টুনি লাইট মানে জ্বলছে ওইরকম লাগছে, কিন্তু একদমই নয়। ওগুলো ঘর বাড়ি হোমস্টে যাদের রয়েছে তাদের। আর এদিকটা রয়েছে হচ্ছে জাপানিজ টেম্পল, ফিশ প্যাগোডা। এই সোজা বরাবর রয়েছে সান্দাকু ফালু। এদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর বিশাল হাওয়া, এটা আটকিয়ে দিই। আর কফিটা খেয়ে নে। যদি বৃষ্টি কমে তাহলে দার্জিলিংয়ের যেটা ফেমাস মল রোড, সেখানে গিয়ে অবশ্যই একবার ঘুরে আসব। তো আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। আর এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে মল রোডের দিকে যাচ্ছি। তার কারণ আগের তুলনায় বৃষ্টিটা অনেকটাই এখন কম আছে। আর আমরা যখন এর আগের বার দার্জিলিংয়ে এসেছিলাম, তখন তো মা ছিল, আমি ছিলাম, বর্ণালী ছিল। এবার তো বর্ণালী, আমি আর দিদি এসেছি। তখন আমাদের হোটেলটা ছিল ঠিক এই রাস্তায়। এই রাস্তায় আমাদের হোটেলটা ছিল। মনে পড়ে গেল যে মায়ের সাথে যেতাম, এই রাস্তা দিয়ে আসতাম। আর আমাদের যে এখন হোমস্টেটা রয়েছে সেটা হচ্ছে এর নিচে। মানে আমাদের হোমস্টে থেকে মল রোড পায়ে হেঁটে কিন্তু অনেকক্ষণ লাগবে। তো এখন যাই মল রোডের দিকে। আর বৃষ্টির ওয়েদার, মানে চারিদিকে ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব। আমি তো এই বাড়ি থেকে 2টো ফুলাতা জামা নিয়ে এসেছি, তাও কিন্তু আমার ঠান্ডা লাগছে। তো চলো তোমাদের মল রোড নিয়ে গিয়ে ভালোভাবে মল রোডটাকে দেখিয়ে দিচ্ছি যে বর্ষায় দার্জিলিংয়ের মল রোড দেখতে কেমন হয়। তো এদিকটা হচ্ছে মল রোড। তো মল রোড যাওয়ার আগে এখানে একটা খুব সুন্দর মার্কেটে তোমাদের নিয়ে যাই। এই মার্কেটটার নাম হচ্ছে মহাকাল মার্কেট। আর এই মার্কেটের সোজা বরাবর যদি দেখায়, দেখো মা সরস্বতী ঠাকুরের কি সুন্দর একটা মূর্তি। আর এখানে অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও শপিং করতে পারো। এগুলো সব বাড়িতে ঝোলায়। এখানে তোমার চাদর থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে। আর আমরা যখন এর আগেরবার দার্জিলিং এসেছিলাম, তখন যেহেতু আমাদের হোটেলের একেবারে কাছেই ছিল এই মহাকাল মার্কেট, তো এখান থেকে খাবার নিয়ে যেতাম। এই যে ছাতাটা দেখছো, ফার্স্টে যে ছাতাটা, এখান থেকে রাত্রের খাবার নিয়ে যেতাম। মার্কেটটা বেশ ভালো, তবে ছোটোর মধ্যে তোমরা এখানে মার্কেটে অনেক কিছুই পেয়ে যাবে। এ দেখো কী সুন্দর লাগছে, এগুলো বাড়িতে সব ঝোলায়। তবে এখন যেহেতু বৃষ্টির ওয়েদার, তো অনেক দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে। এখান থেকে শুরু হয়ে গেল দার্জিলিংয়ের মল রোড। আর তোমরা সামনে দেখতেই পাচ্ছ ধোয়া ধোয়া, এগুলো হচ্ছে সব মেঘ, ওদিক থেকে এখন আসছে। আর এদিকে একটা রাস্তা আছে, এই রাস্তা ধরে তোমরা ওপরে মহাকাল যে মন্দির আছে সেখানে চলে যেতে পারবে। আর 25শে ডিসেম্বর এই জায়গায় ভীষণ জমজমাট থাকে ট্যুরিস্টদের। আর এই জায়গায় 25শে ডিসেম্বর কিন্তু বেশ নাচ গানা সমস্ত কিছুর একটা প্রোগ্রাম হয়। তো আস্তে আস্তে এখন নিচের দিকে যাচ্ছি। আর এই দেখো মল রোডে গাড়ি চালানো যাবে না, এখানে এরকম ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে এখানকার দোকানপাট। আরও নিচের দিকে যাই, তোমাদের দেখায়। তো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মল রোড।
এখন মনে হচ্ছে যে না, সত্যিকারে দার্জিলিংয়ে মল রোডে এসেছি। তার কারণ টুরিস্টের জমজমাট, সবাই এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। আর এখানে অনেক দোকানপাট রয়েছে, দোকানে টুপি থেকে সোয়েটার থেকে শুরু করে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। তবে এই সব মার্কেটে জিনিসপত্রের দাম একটু বেশি। আর এই হচ্ছে রাস্তা মল রোডে। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সেই হোপ গ্লিনারিস, সেই রেস্টুরেন্টের ওইখানে। তোমাদের দেখাই, দেখো এই দাদাটা কি সুন্দর এরকম ছোট ছোট বাবল তৈরি করছে হাত দিয়ে, হেভি লাগছে দেখতে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম মল রোডের সেই হোপ রেস্টুরেন্টের সামনে, যার নাম হচ্ছে গ্লিনারিস। তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে হোপ রেস্টুরেন্ট। আর এখানে যদি দেখাই, এরকম মানুষের ফটো তোলার জন্য কত ভিড়। আর এই জায়গাটায় 12 মাসে কিন্তু ফটো তোলার জন্য ভিড় থাকে। আর তোমরা চাইলে এর নিচে যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে তোমরা কিছু খাবার দাবারও খেতে পারো। একটু বলবো ক্যামেরাটা এদিকে নিয়ে আসতে, এ দেখো ভেতরে খাবার দাবার রয়েছে, তোমরা চাইলে খেতে পারো। আর এই জায়গাটা ফটো তোলার জন্য তোমরা যখনই আসবে তখনই কিন্তু লাইন দিতে হবে। তার কারণ এই হোপ লেখাটার সামনে ছবি যদি কেউ না তোলে তাহলে তার দার্জিলিং আসাটা সার্থক নয়। তো আমিও তুলবো, জানি না কখন সময় পাই, আবার অনেকে অধৈর্য হয়ে বাইরে থেকে ছবি তুলেও চলে যাচ্ছে। আর এদিকে দেখাতে বলবো, আজকে দার্জিলিংয়ের মল রোডে বেশ জমজমাট রয়েছে, বহু ট্যুরিস্ট এসছে। আর এদিকে 200 টাকা করে চাদর বিক্রি হচ্ছে। যাই হোক, চাদরগুলো বেশ ভালো সস্তায়। তো এই হচ্ছে হোপ গ্লিনারিস রেস্টুরেন্ট। এটা তৈরি হয়েছিল 1885 সালে। তো দেখি লাইনে দাঁড়ায় আমাদের কখন সুযোগ আসে। তো এখন মল রোড ঘুরে চলে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। আর এই মল রোড থেকে নিয়ে নিলাম বিসলেরির 2 লিটারের একটা বোতল। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। আর তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে মনোজদা, অর্ণবদা আর আদিত্যদা আসতে দেরি হবে। ওদের রুম হচ্ছে এটা, তালা মারা রয়েছে। আর আমাদের রুম হচ্ছে এই সোজা। আর এখানকার যে করিডোরটা রয়েছে আমার বেশ ভালো লেগেছে। হাঁপিয়ে গেছি, অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে। বাইরে জুতো রাখি, জলের বোতলগুলো রেখে দিই, 2টো জলের বোতল নিয়ে এসেছিলাম, এখানে রেখে দিই, পড়ে যাচ্ছে আবার। ওই দেখো, যাই হোক এখানে হেলান দিই, পড়ে যায়। আর এখন একটু রেস্ট নিই, বিশাল হাঁপিয়ে গেছি। তার কারণ মল রোড থেকে আমাদের যে হোমস্টেটা আছে প্রায় পায়ে হেঁটে আধা ঘন্টা সময় লাগলো। আর একটু রেস্ট করে রাতের খাবার দাবার খাবো। তো এখন চলে এসেছি রাতের খাওয়ার টেবিলে। আর আজকে রাত্রে কি কি রান্না হয়েছে তোমাদের দেখায়। এদিকে একটু ভাত রয়েছে, আমি অল্প নিয়েছি, আর একটু নিয়ে নিই, তাহলে এটা এদিকে রাখি। বেশি নেব না, জাস্ট অল্প অল্প নিয়ে নিলাম। আর দাঁড়া, এটা আটকে দিই। আর এখানে রয়েছে ঘন মুসুরির ডাল। এই মুসুরির ডালের হাতাটা দেখে আমাদের বাড়ির কথা মনে পড়ে গেল। তার কারণ কাকি এরকম সুন্দর একটা ডাল নেওয়ার জন্য হাতা নিয়েছে, মেলা থেকে কিনেছিল। এই নিয়ে নিলাম ডাল। আর এখানে রয়েছে হচ্ছে লাউ ভাজা, তোমাদের দেখে দেখো লাউ কি সুন্দর কম তেলে ভেজেছে। এখানে রয়েছে স্যালাড। এখানে একটা নতুন সবজি দেখলাম, তবে কি বুঝতে পারলাম না। আর এখানে রয়েছে হচ্ছে লাল লাল ঝাল ঝাল এরকম মাংস। আর এদিকে রয়েছে পাঁপড়। আর এদিকটা যদি দেখাই, এদিকে রয়েছে হচ্ছে রুটি, মানে যে রুটি খাবে রুটি, ভাত খেলে ভাত। আর আরও 2টো ডিমের অমলেটের অর্ডার দেওয়া হয়েছে, তো দিয়ে যাবে। তো চলো, প্লেটে সব কিছু সাজিয়ে নিয়েছি, এবার খাওয়ার পালা। রাত প্রায় 11টা বাজতে যায়। ডালটা সত্যি কথা বলতে খুবই ভালো খেতে। আর এই হচ্ছে লাউ ভাজা, বেশ ভালো। তবে এটা কি সবজি আমি বুঝতে পারলাম না, অন্নবদাকেও জিজ্ঞেস করলাম, বলে আমি বলতে পারবো না। আমি আমার লাইফে নতুন খাচ্ছি। আর এই নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন, তোমাদের দেখায়। ভালো খেতে খাওয়ার দাওয়ার। তো এখন রাত্রে খাওয়ার দাওয়ার খাচ্ছি। তো রাতের খাওয়ার দাওয়ার কমপ্লিট করলাম। আর রাত্রে আজকে কি খেলাম তোমাদের তো দেখালাম। আর এখন হচ্ছে ঘুমানোর পালা, তার কারণ আজকে খুব জার্নি হয়েছে। আর দাঁত থাত মেজে নিয়েছি, আর এখন
বিছানায় ঘুমাতে যাব এই জামাটা খুলে রাখি, তার কারণ ফুলাতা জামা পরে ঘুমালে অত কমফোর্টেবলভাবে ঘুমাতে পারবো না। আর রুম তো তোমরা দেখেইছো, এখান থেকে দার্জিলিংয়ের পুরো শহরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। রেখে দিয়ে এখানে তো এখন হচ্ছে ঘুমানোর পালা, ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে। তো চলো ঘুমাই। বর্ণালীর মানে ফোন এখানে রেখেছে, এদিকে সরিয়ে রাখি, উঠে যাই। আর এখানে যা বৃষ্টি হচ্ছে, যার দরুন ঠান্ডা কিন্তু বিশাল। যাই হোক, যদিও দার্জিলিংয়ে এসছে, তবে সব কিছুই মানে চা থেকে শুরু করে, কফি থেকে শুরু করে, ম্যাগি থেকে শুরু করে, তারপরে ওদিকের হচ্ছে মোমো থেকে শুরু করে সমস্ত কিছুই খেলাম। তবে যেটা মানে দেখতে পাইনি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে। এর আগের বার যখন এসেছিলাম তখন দেখতে পেয়েছি। ঠিক আছে, যদিও এখন বৃষ্টির ওয়েদার, এটা তো মেনে নিতেই হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই দাওয়াই পানি থেকে দার্জিলিং আসার মধ্যে যে সাইট সিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ দিয়ে আমার ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজ এক্সপ্লোর বয় অশোককে ফলো করে দেবে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য গুড নাইট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিওতে। তো গুড নাইট।